শ্রীরামপুর বসিরহাটে জয়ের ধারা অব্যাহত, তারপরেও গোষ্ঠী কন্দল জারি রয়েছে। তার কারণ যেমনটা জানা যাচ্ছে যে সেখানে তৃণমূলের বাড়িতেই মাঝ রাতে হামলা চালানো হয়, বাইক ভাঙচুর করা হয়, এমনকি মারধরও করা হয়। দিকে দিকে ধরা পড়ছে ভোট পরবর্তী হিংসার ছবি। তবে কোন্নগর এবং মিনাখার ছবি কিছুটা আলাদা। কোন্নগর এবং মিনাখায় শাসকের কোন্দলে ছড়ালো উত্তেজনা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উৎসবে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তবে তার মাঝে বুধবার মধ্যরাতে কোন্নগরের মাস্টারপাড়ায় তুমুল উত্তেজনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। ওদের পুরো গ্যাং নিয়ে হাতে মেশিন, দাও, শোট অনেক কিছু নিয়ে এসে 30-40 জন বেশি, আরো বেশি হবে, আমাকে একা পেয়ে এলোপাতাড়ি মেরেছে। আর আমার বাড়ির রিলেটিভদের সঙ্গেও প্রচুর মেরেছে, যা পেরেছে এলোপাতাড়ি মেরেছে। তৃণমূলের সাথেই যুক্ত আছে। প্রবল উত্তেজনা, চলে বাইক ভাঙচুর, বেধড়ক মারধর। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল যুবনেতা এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এরকম দুটো ছেলে যখন যায় তখন জোরে এসে ওর বাইকের সাথে আরেকটা বাইক ধাক্কা মারে আমার দুটো ছেলের সাথে। ধাক্কা লাগার পর বাঘ বিতণ্ডা একের পর এক হয় এবং বলে তোর কোন বাপ আছে দেখেই বলতে বলতে বিশ্বরূপকে ফোন করা হয় এবং তদারক করে বিশ্বরূপ ওখান থেকে এসে বেধড়কভাবে, বিশ্বরূপ ছিল, বিশ্বরূপ সহ আরো 3-4 জন ছিল যাদের আইডেন্টিফাই করছে এবং তাদের মেডিকেল চলছে। মহিলাদের তো মেরেছে, এলাকার ছেলেদের গায়ে কারা মেরেছে? হাত মেরেছে, পরিষ্কারভাবে বলতে অসুবিধা নেই। দিব্যেন্দু ভট্টাচার্য এবং তার দলবল বাইক নিয়ে এসে এই পাড়ায় দাঁড়িয়ে সবাই এখানে দেখেছে, আপনারাও দেখতে পাচ্ছেন, এলাকার লোক শাসিয়ে দিয়ে গেছে যাতে পাড়ার লোক কারোর কাছে মুখ খুললে এসে রাতে মেরে দেবে। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। কিন্তু তাতেও মিটল না শাসক তৃণমূলের কোন্দল। মিনাখার চৌধুরী চক এলাকায় বাড়ি ভাঙচুর। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত এলাকা। শাসকের আদি বানাম নব্য দ্বন্দ্বে উত্তেজনা। দলের কর্মীদের অনেকে বিজেপিতে ভোট দিয়েছেন এমন সন্দেহে দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। বাড়ি ঘর ভেঙে দিয়েছে, এসে রাত্রি 10-12 জন এসে লাঠি দিয়ে, শাবল দিয়ে, দাকুরুল দিয়ে, ওই বাপ্পা, রবীন্দ্রপদ তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূল আমরাও করি, তা ভাগ হয়ে গেছে। এমনকি মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। কলগুলো ভেঙে দিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, মোটরগুলো নিয়েও চলে যাচ্ছে। এইসব নিয়ে ওরা ফুর্তি করবে। সাইকেল ওরাই নিয়ে গিয়েছে, দুটো সাইকেল নিয়ে চলে গেছে। ওই একটা প্রেগনেন্ট মানুষ, তাকেও ছাড়িনি, তাকে পর্যন্ত মেরেছে। এর আমরা শাস্তি চাই। ভোট পরবর্তী হিংসা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেদের দলের লোককেই ছাড়ছে না তৃণমূল। হুগলি এবং উত্তর 24 পরগনা থেকে সুনন্দা দত্ত এবং অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বীরভূমে ভোট দিলেও পছন্দ হয়নি কোনো দলকে। বীরভূমে 30,000 ভোটার ভোট দিয়েছে নোটাতে। বীরভূম আর বোলপুরে বিপুল সংখ্যক ভোট পড়েছে নোটাতে, যা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। বীরভূমের 2টি লোকসভা আসনে তৃণমূলের ভোট বৃদ্ধি, এ নিয়ে যতটা জল্পনা হচ্ছে ঠিক ততটাই চর্চায় রয়েছে নোটা। কারণ 2 কেন্দ্রে নোটায় যেভাবে ভোট পড়েছে তাতে কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছে। বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূলের শতাব্দী রায়, বোলপুরে বিপুল ভোটে জয়ী তৃণমূলের অসিত মাল। তবে নোটায় ভোট দিয়েছেন হাজার হাজার মানুষ। বীরভূম লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায় পেয়েছেন 7,17,961টি ভোট। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেয়েছেন 5,20,311টি ভোট। আর বীরভূমের 14,093 জন মানুষ ভোট দিয়েছেন নোটায়। বোলপুর লোকসভা কেন্দ্রে 8,55,633টি ভোট পেয়ে জয়ী তৃণমূলের অসিত মাল। বিজেপির পিয়া সাহা পেয়েছেন 5,28,380টি ভোট। আর নোটায় ভোট পড়েছে 21,722টি। নোটায় এত সংখ্যক ভোট দেখে চক্ষু চড়ক গাছ রাজনীতিবিদদের। কেন নোটায় এত ভোট? শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। আমরা খুব চিন্তিত গণতন্ত্রের প্রতি আগামী প্রজন্মের মানুষের অনাস্থার কারণ। এবং সর্বোপরি আমরা যেটা দেখছি যে এই যে নোটাটা বিশেষ করে যুব সমাজের হচ্ছে, গণতন্ত্রের প্রতি অনাস্থা বাড়ছে।
তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। সচেতন করার আরও অনেক দরকার আছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এবং আমরা বলবো যে আমাদের দেশে সেই শিক্ষায় আমরা এখনো পৌঁছাইনি, সুতরাং আরও কীভাবে ভোটের বাক্সকে মেশিন সেখানে তার ভোটটা প্রয়োগ করতে হবে এই ধ্যান ধারণাটা তৈরি করে দেওয়া দরকার। জেলা জুড়ে 30,000-এরও বেশি মানুষ নোটায় ভোট দিয়েছেন। তবে কি কোনো রাজনৈতিক দলের উপরই ভরসা রাখতে পারছেন না আমজনতা? নোটায় যাদের ভোট পড়ছে তাদেরকে ফের একবার নিজেদের অর্থাৎ রাজনৈতিক দলগুলো যদি তাদের মুখাপেক্ষী করতে পারে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল হোক, বিজেপি কিংবা কংগ্রেস, প্রত্যেকের ভোট বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। রাজ্যে একমাত্র দক্ষিণ মালদা কেন্দ্রই ধরে রাখতে পেরেছে কংগ্রেস। ঈশা খান চৌধুরী তিনি জয়লাভ করেছেন, আর কংগ্রেসের দাপটে ঘাসফুল একদমই ধরাশায়ী। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র এবারও কংগ্রেসের দখল করল। 2019-এ এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন কংগ্রেসের সাংসদ আবু হাশেম খানজুরি তিনি জয়যুক্ত হয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 1,28,000 ভোটে জয়যুক্ত হলো ঈশা খান চৌধুরী। তৃণমূল নেত্রীর আবেদন নিবেদনেও কাজ হলো না। গণিমিত বজায় থাকলো মালদা দক্ষিণ কেন্দ্রে। দাঁত ফোটাতে পারল না তৃণমূল কংগ্রেস। গণিবাবুর হচ্ছে উত্তরাধিকার ঈশাবাবু, হ্যাঁ, উনি ছাড়া মালদাকে কেউ ডেভেলপ করতে পারবেন না, এটা আমরা ভালো মতোই জানি। দক্ষিণ মালদা বরাবরই তো কংগ্রেস জিতছে। হ্যাঁ, এটা একটা কংগ্রেসের ঘাঁটি মাটি আমরা মনে করি। ডিস্ট্রিক্ট মালদা, দক্ষিণ মালদা, মালদার মানুষ চাইছে যে রাহুল গান্ধী আর ইন্ডিয়া অ্যালায়েন্স আসুক। মালদা দক্ষিণে 2 নম্বরে রইল বিজেপি, আর তৃতীয় হলো তৃণমূল কংগ্রেস। গতবার যে পরিস্থিতি ছিল বিজেপি জিতে যাচ্ছিল, এবার কোনোভাবে যাতে বিজেপি না জিতে তার জন্য তৃণমূল আর কংগ্রেসের যে গোপন আঁতাত, সেই গোপন আঁতাত এই যে ফলাফল থেকে একদম পরিষ্কারভাবে প্রকট হয়েছে। সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের মালদা জেলায় ব্যতিক্রম হয়েছে। মালদা জেলা আপনারা জানেন যে আমাদের প্রয়াত নেতা এবি গনি খান চৌধুরীর জেলা, সেখানে সবসময় কংগ্রেস আগিয়ে থাকত। লোকসভা নির্বাচনে 1,28,000-এর বেশি ব্যবধানে জয় পেয়েছে জাতীয় কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পার্লামেন্টে মানুষের দাবি দাওয়া নিয়ে প্রশ্ন করবেন। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।